আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমেরিকার যে অবৈধ অভিবাসী রয়েছে তারা কিন্তু খুব খারাপ একটি সময় পার করতেছে। পাশাপাশি তারা খুব আতঙ্কের মধ্যেই আছে। আতঙ্কে থাকারই কথা, কারণ একটার পর একটা খবর যেভাবে আমরা পাচ্ছি, যেভাবে মিডিয়াতে আসতেছে, সেটি মোটামুটি সবাইকে আতঙ্কে ফেলে দিচ্ছে। যেমন আমেরিকার নিউ ইয়র্ক শহর, এটি একটি বিশাল শহর, এটি সবার কাছে সুপরিচিত শহর। এই শহরেই সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বেশিরভাগ মানুষ এই শহরটিকে কেন্দ্র করে কিন্তু আমেরিকাতে আসে। কাজে এখানে অবৈধ অভিবাসীদের সংখ্যা অন্যান্য স্টেটের তুলনায় অনেক বেশি। নিউ ইয়র্ক শহরে আসলে যে কাজকর্মের যে সুযোগ সুবিধা এখানে রয়েছে, এরকম সুযোগ সুবিধা অন্যান্য স্টেটে আসলে পাওয়া যায় না। তাই যারা অবৈধ অভিবাসী তারা টার্গেট করে নিউ ইয়র্ক সিটিকে টার্গেট করে তারা এখানে এসে পাড়ি জমায় আসলে। তো এখানে এখন যেটি আমরা শুনতেছি যে নিউ ইয়র্ক সিটির যে মেয়র, তার নাম হচ্ছে রিক অ্যাডামস। ও কিন্তু আপনার ডেমোক্রেটিক পার্টির একজন লোক, ঠিক আছে? তো এখন এই নিউ ইয়র্ক সিটির যে মেয়র, সে কেন আসলে যে অবৈধ অভিবাসীদের পিছনে আসলে লেগে পড়েছে, এটি অনেকেরই চিন্তা, আসলে অনেকেরই এটি একটি প্রশ্ন যে কেন সে এটি করতেছে। আসলে সে কিন্তু বলতেছে বারবার যে সে ফেডারেল সরকারের সাথে আলোচনা করেছে যে তার সিটিতে যারা যারা এখানে অবৈধ অভিবাসী আছে তাদেরকে এখান থেকে ডিপোর্টেশন করার যে চিন্তা ভাবনা সে করতেছে, সে এটি কার্যকর করার মোটামুটি একটি পদক্ষেপ নিয়েছে। আমি যতটুকু জানি যে ডেমোক্রেটিকরা আসলে অবৈধ অভিবাসীদের পক্ষে কাজ করে সবসময়, কিন্তু এখন ব্যাপারটি আসলে উল্টো দিকে কাজ করতেছে। এখন যে রিক অ্যাডামস যিনি আছেন, তিনি হচ্ছেন ডেমোক্রেটিকের পার্টির একজন ব্যক্তি। তো সে আসলে কেন এটি চাচ্ছে, এটি সবারই প্রশ্ন এখন। যে বিশেষ করে এই কাজগুলি করে থাকে আপনার যারা রিপাবলিকান পার্টি, তারা এই কাজগুলি করে থাকে। মোটামুটি তারা কঠোর একটি পদক্ষেপ নেয় যারা অভিবাসী রয়েছে তাদের বিপক্ষে। কিন্তু এখন দেখতেছি উল্টোটা হচ্ছে, যে নিউ ইয়র্ক সিটির যে মেয়র, তিনি অভিবাসীদের বিপক্ষে লেগে পড়েছে আসলে। তো এখন মূল কথা হচ্ছে আসলে অবৈধ অভিবাসী বলতে কাদেরকে ডিপোর্ট করা হবে। আসলে অবৈধ অভিবাসী বলতে আমরা কাকে বোঝাচ্ছি বা কাকে বুঝতেছি, এটি অনেকের কাছে হয়তো ক্লিয়ার না। অবৈধ অভিবাসী বলে গণ্য হবে তারা যারা কিনা কোনো ডকুমেন্টেশন নেই, লিগ্যাল কোনো ডকুমেন্ট তাদের কাছে নেই, যারা যে কোনো ধরনের ক্রাইমের সাথে জড়িত হয়ে গেছে, তাদেরকেই শুধুমাত্র গণ্য করা হবে যে অবৈধ অভিবাসী হিসেবে। তো আমি বলবো যে আপনারা বাকি যারা আছেন এখানে, তারা আসলে চিন্তা করার কোনো কারণ নেই। এটি আসলে দেখুন, যখন ট্রাম্প সরকার যখন নির্বাচনে আসার আগেই তিনি বলেছিলেন যে অবৈধ অভিবাসী যারা আছে তাদের সবাইকে ডিপোর্টেশন করবে। এটি কঠোর একটি পদক্ষেপ সে নেবে বলেছিল। তো আসলে সেটি কিন্তু হচ্ছে না এখন। এটি আসলে খুব একটি ভালো দিক, এটি একটি সুখবরও বলতে পারেন যে ট্রাম্প এখন শুধু বলতেছে যে যারা শুধু আপনার ক্রাইম করেছে, যাদের যে কোনো একটি ক্রাইমের সাথে যারা জড়িত হয়ে গেছে তাদেরকে শুধু ডিপোর্টেশন করবে। আর বাকি যারা আপনারা এখানে আছেন, আপনারা দেখা গেছে আপনারা স্টুডেন্ট বেসে এসেছেন এখানে, কিংবা ভিজিট বিষয়ে আপনারা এসেছেন, কিংবা আপনারা হেঁটে হেঁটে এসেছেন এখানে বর্ডার ক্রস করে। তো আপনাদের যদি কোনো প্রকার লিগ্যাল কোনো ডকুমেন্টেশন থেকে থাকে, লিগ্যাল বলতে কি বোঝাচ্ছি আসলে, যেমন আপনি এখানে এসেছেন, আপনি অ্যাসাইলাম নিয়ে আপনি আবেদন করেছেন, আপনার অ্যাসাইলাম কেসটি যদি প্রসেসিংয়ে থেকে থাকে, অথবা অন্যান্য যে কোনো আপনার স্ট্যাটাস থাকতেই পারে। আপনি দেখা গেছে যে আপনি একটি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে ফেলছেন, বা ওয়ার্ক পারমিট আপনার আছে এখন, বা আবেদন করতেছেন, তো আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। যেহেতু আপনাদের একটি স্ট্যাটাস চলে আসছে, আপনারা চিন্তা করবেন না। আমি শুধু আপনাদেরকে একটি কথাই বলবো যে আপনারা সেফলি থাকুন, সেফলি চলাফেরা করার চেষ্টা করবেন, কারণ সময়টা যেহেতু তেমন একটি ভালো যাচ্ছে না। আপনারা নিজেকে একটু সতর্কের মাধ্যমে রাখবেন, সতর্কবাণী অবলম্বন করে চলবেন।
কারণ আমি চাই না যে আপনারা যে কোনো ছোটোখাটো যদি একটি ক্রাইমে আল্লাহ মাফ করুক জড়িয়ে পড়েন, তাহলে কিন্তু আপনাদের কেসটি আসলে জটিল হয়ে যাবে। তো আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা জাস্ট নিজেকে একটু সেফলি রাখার চেষ্টা করবেন। আর যারা যারা আপনারা এখানে অলরেডি আছেন, এখন পর্যন্ত কোনো আপনাদের স্ট্যাটাস নেই, যাদের এখন পর্যন্ত কোনো স্ট্যাটাস নেই, আমি তাদেরকে বলবো যে আপনারা সময় নষ্ট না করে অতি সত্বর যে কোনো একটি লয়ারের পরামর্শ নিয়ে আপনারা যে কোনো একটি স্ট্যাটাস আপনারা গ্রহণ করতে পারেন। তাহলে আপনারা মোটামুটি সেফ থাকবেন। আমি কেন বলতেছি এটি, যেহেতু আপনারা যারা স্টুডেন্ট ভিসায় এসেছেন, আপনাদের সময় শেষ হয়ে গেছে, দেশে ব্যাক করেননি, অথবা আপনারা বর্ডার দিয়ে এসেছেন, আপনাদের কোনো স্ট্যাটাস এখনও নেই, অথবা যারা আপনারা ভিজিটে এসেছেন, আপনারা এখনও কোনো স্ট্যাটাস নেননি, আমি তাদেরকে বলবো আপনারা সময় নষ্ট না করে আপনারা যে কোনো একটি উকিলের মাধ্যমে পরামর্শ নিয়ে যে কোনো একটি স্ট্যাটাস গ্রহণ করার চেষ্টা করুন। যখন আপনারা যে কোনো একটি স্ট্যাটাসের আন্ডারে কানেক্টেড হয়ে যাবেন, তখন আপনাদের আশা করি কোনো সমস্যা হবে না। তো এই মেসেজটি সবার জন্য আজকে রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই এত বেশি চিন্তা করার দরকার না। আসলে একটি কথা আছে না যে যত মেঘ তত বৃষ্টি নয় আসলে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ অন্য একটি ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।